নমস্কার, আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে। সিআরপিএফ বাহিনীর ডিরেক্টর জেনারেল জিপি সিংহ ঘোষণা করেছেন, নিরলস অভিযানের মাধ্যমে 2026 সালের 31শে মার্চের মধ্যে মাওবাদী দেশ থেকে নিকেশ করা হবে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলা এবং পড়শি রাজ্য তেলেঙ্গানার সীমানায় পাহাড় জঙ্গল এলাকায় গত 3 সপ্তাহ ধরে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াই চলছে। সিআরপিএফ প্রধানের ইঙ্গিত, ছত্তিশগড়ের ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা ওই দুর্গম এলাকাতে মাওবাদী গেরিলা বাহিনীর বিরুদ্ধে চরম লড়াই করতে চলেছেন সিআরপিএফ বাহিনী। 25,000 আধা সেনা ও পুলিশের সাঁড়াশি প্যাচে 500রও বেশি মাওবাদীদের অবস্থান সেখানে। কেন্দ্রীয় কমান্ডো বাহিনী কোবরা পুরো এলাকাটাকেই ঘিরে ধরেছে। ভারতের অপারেশন সিঁদুরে নিহত পাকিস্তানি সেনার সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার এই সংক্রান্ত নতুন পরিসংখ্যান প্রকাশ করল ইসলামাবাদ। প্রথমে তারা জানিয়েছিল 6 এবং 7 তারিখ মধ্যরাতে ভারত যে হামলা চালিয়েছে তাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নিহতের সংখ্যা ছিল 11। বুধবার পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন জানিয়েছে আরও 2 জন সৈন্যের মৃত্যু হয়েছে, ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13। এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু সৈনিক। পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। 6 তারিখ মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। ভারত জানিয়েছে পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হয়নি। তবে পাকিস্তানের দাবি, বেছে বেছে ধর্মস্থানগুলিকে টার্গেট করেছিল ভারত। 6টি জায়গায় হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। জম্মু কাশ্মীরের শোপিয়ানের জঙ্গলে এখনও প্রচুর জঙ্গি লুকিয়ে আছে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমাদের জওয়ানেরা যেভাবে চারদিক থেকে ঘিরে ধরছে, পালাবার আর কোনো রাস্তা নাই। নিজের থেকে সারেন্ডার করে তবে গিয়ে বাঁচার একটা রাস্তা আছে, আর তা নাহলে ঠুসঠাই যেমন আজকে হয়েছে। 3টে জঙ্গি নিকেশ হয়ে গেছে। বেশি কায়দা করতে গেছিলো, যেহেতু এনকাউন্টার করতে গেছিলো, ব্যাস এনকাউন্টার ভোগে হয়ে গেছে। আসলে এই পাকিস্তানিরা না জাউরার জাত, এদেরকে যতই তুমি শুদ্ধাবার চেষ্টা করো কিছুতেই শুদ্ধাবে না। উত্তাল লেজ কি টেনে টেনে সোজা করা যায়? এদের ডিএনএগুলোই নষ্ট, সব পচে গেছে। কিন্তু আর কতক্ষণ বাবা, উটকি তো তোমাদের গরম হবেই। তোমাদের কোনো পাকিস্তান বাপ আর কিচ্ছু করতে পারবে না। তাদের নিজেদেরই যা পুটকি গরম হয়ে গেছে, সেটাই এখন আগে সামাল দিক। পারলো নাকি অন্তত একটা মিসাইল ঢোকাতে? একটাও পারেনি। বলছিল না অমুক অ্যারোড্রাম ধ্বংস করে দিয়েছে, তুসুক অ্যারোড্রাম ধ্বংস করে দিয়েছে। ওই তো প্রধানমন্ত্রী এসছে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওই অ্যারোড্রামগুলো তোমরা দেখে নাও কেমন করে তোমরা ধ্বংস করেছো। হ্যাঁ, ওই যে আছে না একটু বয়স্ক মেয়ে ছেলেরা রাস্তায় যদি পড়ে যায়, তাদের যতই লাগুক তারা খালি হাসে, কিন্তু তারপরে তো বুঝতে পারে। এখন যাও বাচ্চারা, তোমাদের পুটকিটাতে বরফ দিয়ে ঠান্ডা করো। এই যে আর একজন এসছে, বাংলাদেশের সুদখোর ইউনুস। এ আবার বাংলাদেশের পুটকি মেরে ব্যাংকের পয়সা নিয়ে ওই ডক্টরেট উপাধিটা কিনেছে। আচ্ছা বলুন তো, ও কী হিসাবে শান্তি নোবেল পায়? হ্যাঁ, ও শান্তি নোবেল পাওয়ার যোগ্য? সালা পয়সা দিয়ে শান্তি নোবেল পেয়েছে। বাংলাদেশ এত ভালো একটা কান্ট্রি, সেই কান্ট্রিটার অবস্থা কি আজকে? তছনছ করে ছেড়ে দিয়েছে। এরপর খেতে পাবে না ওইখানকার লোকেরা। যদি এরপরেও যদি ওকে রাখা হয় না, এই সুদখোর ইউনুসকে, তাহলে আর এরপর বাংলাদেশের লোকেদের আর পেটে ভাত জুটবে না। ওর আবার কি, ও তো ট্যাক্স মকুব করে নিয়ে আরও দ্বিগুণ লাভ করে নিল। ওর ব্যাংকের সমস্ত ট্যাক্স মকুব করিয়ে নিয়েছে। এবার যখন দেখবে হাওয়া খারাপ, ওই টাকা পয়সা নিয়ে ব্যাস ফুস, এবার বাংলাদেশের জনগণ ভুগুন।
আবার কি, শালাকে পিটাইয়া যদি না তাড়ান তাহলে আপনাদের সবার অবস্থাই গেল।